আইসিটি অ্যান্ড ম্যাথ ক্যারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা পঞ্চম অধ্যায় সরল সমীকরণের অনুসরণী 5-এর 1 থেকে 28 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব। তো দেখো, প্রথমে আমাদের 1 নং বলছে x প্লাস 3 = 8 সমীকরণটির চলকের মান নির্ণয় করো। তো চলক কত? এখানে চলক আছে x, তাহলে x এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে x সমান কি আছে, এখানে আছে x সমান x প্লাস 3 = 8 আছে। তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি x সমান 8 থেকে এপাশে 3 প্লাস আকারে আছে, এপাশে গেলে কী হবে? মাইনাস হবে। সমান কত হয়? এখানে 8 থেকে 3 বাদ দিলে থাকে 5। তাহলে এখানে খ নাম্বার অ্যান্সার হবে। এবার এসে বলছে যে 4x = 8 সমীকরণে মূল নিচের কোনটি? তাহলে আছে কি 4x = 8, তাহলে কি আছে 4x = 8। তাহলে বা x সমান কী হবে? এখানে x আর 4 গুণ আকারে আছে, তাহলে এপাশে কী হবে? 8/4 সমান 8কে 4 দ্বারা ভাগ করলে 4 দুগুণ 8, 2 হবে। তাহলে কত হচ্ছে এখানে 2। এবার বলছে ম্যাকের টাকা মেরির টাকা দ্বিগুণ। কার টাকা? ম্যাকের কাছে কত আছে? মেরির টাকা দ্বিগুণ টাকা আছে, তাদের দুইজনের মোট 30 টাকা আছে। মেরির কত টাকা আছে? তো আমরা ধরলাম এখানে ম্যাক্সের আছে x টাকা, তাহলে ম্যাক্সের যদি থাকে x টাকা ম্যাক্সের, আর তাহলে মেরির থাকবে কি? এখানে আমরা ধরলাম মেরির টাকা দ্বিগুণ, তাহলে মেরির ধরলাম x টাকা। কার আছে? এখানে মেরির ধরলাম x টাকা, আর ম্যাকের আছে মেরির টাকা দ্বিগুণ অর্থাৎ 2x টাকা। তাহলে এখানে 2x, তাহলে এই যে দুইজনের মোট আছে 30 টাকা, তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 30 হবে। তাহলে এখানে এটা ধরলাম মেরিট টাকা, আর ম্যাক্সের আছে মেরিট টাকা দ্বিগুণ অর্থাৎ 2x, তাহলে এখানে যোগ করলে হবে কত? 30 টাকা হবে। তাহলে দেখো এই x আর 2x, তাহলে হচ্ছে 3x সমান কত হচ্ছে? 30। তাহলে এখানে দেখো বা, তাহলে x সমান কী হবে? 30 ভাগ, এখানে x আর 3 গুণ আকারে আছে, তাহলে পাশে গেলে ভাগ হলো। তাহলে 10কে 3 দ্বারা ভাগ 30কে 3 দ্বারা ভাগ করে কত হচ্ছে? এখানে 10/10 হচ্ছে। তাহলে এখানে উত্তর কত আমাদের? 10 টাকা। তাহলে বলছি মেরির কত টাকা? তাহলে মেরির আছে কত? 10 টাকা। x সমান মেরির ধরেছিলাম আমরা, মেরির টাকা x, তাহলে মেরি আছে 10 টাকা। এবার দেখো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত? তো পরিসীমার সূত্র আমরা কি জানি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমরা কি জানি? পরিসীমা সমান, এখানে আমি পরিসীমা লিখলাম না, সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে আমাদের পরিসীমার সূত্র। এরপর দেখো 5 নম্বর বলছে যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়, তবে x এর মান কোনটি? কী করতে হবে? x এর দ্বিগুণের সাথে, তাহলে x এর দ্বিগুণ মানে কত? 2x, তার সাথে কত যোগ করতে হবে? 3 যোগ করতে হবে। তাহলে যোগ 3 করলে কত হবে? যোগফল 9 হবে। তাহলে কেবল 9 হলো। তাহলে এখানে x এর মানটা কত? তাহলে দেখো বা 2x সমান 9, এবার প্লাস আছে পাশে 3, তাহলে পাশে গেলে মাইনাস হলো। তাহলে বা 2x সমান হচ্ছে 6। তাহলে 2x সমান কত হলো? এখানে 6 হলো। তাহলে বা x সমান কত হবে? এখানে 6/2, কারণ এই পাশে 2 আর x গুণ আকারে আছে, পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 6কে 2 দ্বারা ভাগ দিলে 3 হয়, তাহলে 3। তাহলে এখানে কত হবে? 3। এরপর আসি 6 নঙে। 6 নঙে বলছে দেখো 6x + 3 = 9 সমীকরণটিতে চলক আছে কয়টা? একটি। তাহলে এখানে শুধুমাত্র x আছে চলক, চলকের সূচক 1। এখানে চলক কত? x, x এর সূচক পাওয়ারে আছে কত? অর্থাৎ মাথায় আছে কত? 1। তাহলে এটা ঠিক আছে, 1 ঠিক 2 ঠিক। এবার 3 নম্বর হচ্ছে চলকের মান 2। তাহলে এখানে আমাদের সমাধান করে দেখতে হবে যে x এর মান 2 বের হয় কিনা। তাহলে এখানে আমাদের সমীকরণটা আছে কি? 6x + 3 = 9। তাহলে বা 6x = 9 মাইনাস, এটা প্লাস আছে, তাহলে বসে গেলে মাইনাস হলো। তাহলে বা 6x এখানে 9 থেকে 3 বাদ দিলে থাকছে 6। তাহলে বা এখানে x সমান কত হচ্ছে? 6/6 বা 6/6 সমান কত হচ্ছে? 1। তাহলে এখানে কিন্তু আমাদের চলকের মান 1 হচ্ছে না। তাহলে এখানে 1 আর 2 সঠিক, তাহলে ক নাম্বার অ্যান্সার হবে। এবার বলছে দেখো a b c যে কোনো সংখ্যা এবং a সমান b, a আর b সমান। তাহলে দেখো বলছে এসি সমান বিসি, তাহলে এ আর বি সমান। তাহলে এর সাথে সি গুণ করলে যা হবে, বির সাথে সি গুণ করলে তাই হবে, কারণ এর দুটো সমান। তাহলে যদি এটাও 3 এটাও 3, তাহলে 3-এর সাথে সি গুণ করলে 3c, এর সাথে সি গুণ করলে 3c, তাহলে দুটো সমান হলো। ঠিক আছে, a + c = b + c। তাহলে 3-এর সাথে সি যোগ করলে 3 + c হবে, বির সাথে যোগ করলে 3 + c হবে। তাহলে এটাও সঠিক।
এরপরে এ মাইনাস সি ইকুয়াল বি মাইনাস সি। তাহলে 3 থেকে সি বিয়োগ করলে যা হবে, এই বি সমান 3 থেকে সি বিয়োগ করলেও তাই হবে। তাহলে 1 2 3 তিনটাই সঠিক, এখানে ঘ নাম্বার অ্যান্সার। এবার বলছে দেখো যে নিচের তথ্যালোকে 8 ও 9 নং প্রশ্ন উত্তর দাও। তাহলে দুইটি সংখ্যার বিয়োগফল কত? 30। দুটি সংখ্যার বিয়োগফল 30, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। তাহলে এখানে কি বলছে, বড় সংখ্যাটি আমরা ছোট সংখ্যাটি ধরলাম এক্স আর বড় সংখ্যাটা ওয়াই। তাহলে বলছে দেখো যে ছোট সংখ্যা 4 গুণ বড় সংখ্যাটা, তাহলে ছোট সংখ্যাটা যদি এক্স হয় তাহলে বড় সংখ্যাটা কী হবে, এর থেকে 4 গুণ অর্থাৎ 4x। এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা হচ্ছে 4x আর ছোট সংখ্যা হতো এক্স। তাহলে এবার দেখি আমরা, তাহলে এখানে তাহলে দেখো এখানে বলছে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত। তাহলে আমরা বড় সংখ্যাটা পেয়েছিলাম 4x আর ছোট সংখ্যাটা পেয়েছিলাম এক্স। তাহলে এক্স যদি এখান থেকে কেটে যায় তাহলে 4:1 থাকে এখানে, তাহলে 4:1 হবে সংখ্যা দুটির অনুপাত। এরপরে আসি ছোট সংখ্যাটি কত। তাহলে আমাদের ওখানে বলা ছিল যে, তাহলে এখানে কিন্তু আমাদের বলা ছিল যে দুটি সংখ্যার যে বিয়োগফল হবে 30। তাহলে এখানে দেখো আমরা পেয়েছিলাম 4x আর এক্স, বড় সংখ্যাটা 4x, ছোট সংখ্যাটা এক্স। তাহলে অবশ্যই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয়েছিল, বিয়োগফল 30। তাহলে দেখো 4x এর থেকে যদি একটা এক্স বাদ দেওয়া হয় তাহলে থাকে 3x সমান 30। তাহলে এক্স সমান কী হবে, এখানে 30 আর 3 আছে ভাগ, গুণ আকারে আছে, এবার আসলে ভাগ হয়ে গেল। তাহলে 30কে 3 দ্বারা ভাগ করলে 10 হয়। তাহলে ছোট সংখ্যাটি কত হবে, এক্স সমান ছোট সংখ্যা ধরেছিলাম, তাহলে এক্স সমান হলো 10। এরপর বলছে দেখো 10 নম্বরে যে বিমল দোকান থেকে মোট 30 টাকায় একটি খাতা ও একটি পেন্সিল কিনলো। পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামে দ্বিগুণ হলে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। তাহলে এখানে পেন্সিলের দাম কি বলেছে, x টাকা, আর খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। তাহলে পেন্সিলের দাম p ধরলাম x টাকা আর খাতার দাম এর দ্বিগুণ, তাহলে খাতা ধরলাম k, তাহলে এর দ্বিগুণ অর্থাৎ 2x টাকা। এবার দেখি খাতার দাম 3x টাকা, তাহলে কিন্তু এটা সঠিক নয়। প্রশ্ন মতে সমীকরণটা হচ্ছে x + 2x = 30। তাহলে দেখো এটা হচ্ছে মোট দাম 30 টাকা, তাহলে এখানে আমাদের পেন্সিলের দাম হচ্ছে p = x টাকা আর খাতার দাম হচ্ছে 2x টাকা। তাহলে দুটো যোগ করলে কত হবে, 30 হবে। তাহলে x + 2x = 30। তাহলে ঠিক আছে, এটা খাতার দাম 20 টাকা হলে পেন্সিলের দাম 10 টাকা। তাহলে দেখো এখানে আমরা দেখি এবার এটা সমাধান করে দেখি। তাহলে x + 2x = 30 বা এটা 3x = 30 বা x সমান কী হবে, 30/3 = 10। তাহলে দেখো এখানে যদি আমাদের পেন্সিলের দামটা 10 টাকা হয় তাহলে মোট ছিল 30 টাকা, তাহলে এর থেকে দ্বিগুণ হচ্ছে কার দাম, খাতার দাম। তাহলে অবশ্যই খাতার দাম হবে 20 টাকা, তাহলে পেন্সিলের দাম 10 টাকা এবং খাতার দাম 20 টাকা। তাহলে 2 আর 3 নম্বর কিন্তু আমাদের সঠিক আছে, তাহলে এখানে গ নাম্বার অ্যান্সার হবে। এরপর আসি 11 নম্বরে। 11 নম্বর দেখো দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24 হলে একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি নিচের কোনটি। তা মনে করো দুটি সংখ্যার যোগফল এখানে 24 দেওয়া আছে, তাহলে একটা হচ্ছে 8, তাহলে আরেকটা কী হবে, দেখো এখানে লিখলাম আমরা দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24, তাহলে একটা দেওয়া আছে 8, বাকিটা আমরা ধরলাম x। তাহলে দুটো সংখ্যার যোগফল কত হবে, এখানে 24, তাহলে একটা 8 অপরটি কত। তো এবার দেখি, তাহলে এখানে দেখো x সমান এই 8 আছে প্লাস আকারে, এ পাশে গেলে মাইনাস হবে, তাহলে 24 - 8, তাহলে এখানে অবশ্যই 12 হবে। তাহলে অপর সংখ্যাটি কত হবে, এখানে আমাদের এখানে বিয়োগ হচ্ছে 16, তাহলে 16, তাহলে 16 আর 8 24, তাহলে 24 থেকে 8 বাদ দিলে আমাদের 16 থাকছে, তাহলে অপর সংখ্যাটা হচ্ছে 16। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে প্রদত্ত যোগফল একই থাকবে। কী বলছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তাহলে এখানে 6 দেওয়া আছে, তাহলে 6 × 12 আর 6, তাহলে কিন্তু 18 হচ্ছে, আমাদের হতে হবে 24। বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল একই থাকবে। তা আমরা ধরে নিলাম সেই সংখ্যাটা x, তাহলে x এর সাথে দ্বিগুণ করলে আমাদের যোগফল হবে কত, সেই একই থাকবে অর্থাৎ 24 থাকবে। বলেছে কি কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে প্রদত্ত যোগফল একই থাকবে, এই যেটা। তাহলে ধরলাম x এর সাথে দ্বিগুণ করলে আমাদের কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ, তাহলে এখানে এটা হলো না, আমাদের x × 2 + 6 যোগ করতে হবে, তাহলে কত হবে, 24 হবে। এবার দেখো তাহলে এখানে বা এটা হচ্ছে তাহলে 2x + 6 = 24, তাহলে বা এখানে 6 ডান পাশে নিতে হবে, তাহলে 2x = কী হবে, 24 মাইনাস এটা প্লাস আছে, এবার মাইনাসগুলো 6 হলো, তাহলে এখানে দেখো বা তাহলে
2x সমান কত হচ্ছে এখানে 18 হচ্ছে। তাহলে অতএব x সমান হচ্ছে কত 18কে 2 দ্বারা ভাগ করলে হয় কত 9। তাহলে এখানে আমাদের 9 হবে খ নাম্বার অ্যান্সার। এ বলছে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে। তাহলে এখানে যোগফল কত হচ্ছে 24। তাহলে এর থেকে অর্ধেক কত হচ্ছে 24-এর অর্ধেক হচ্ছে 12, 12 দুগুণ 24। তাহলে কী বলেছে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত সংখ্যার। তা আমরা ধরলাম সংখ্যাটা হচ্ছে x থেকে 4 বিয়োগ করলে এর অর্ধেক হবে, বিয়োগফলটা এর অর্ধেক হবে। তাহলে এর অর্ধেক কত 12, তো একবার আমরা 12 লিখি। তাহলে বা দেখো এখানে x সমান 12, এটা পাশে মাইনাস আছে তাহলে পাশে হলে প্লাস হলো। তাহলে অতএব x সমান কত 12 আর 4 16। তাহলে এখানে কত হবে আমাদের গ নাম্বার অ্যান্সার হবে। এবার দেখো নিচের সমীকরণগুলো সমাধান করো। 12 থেকে 23 পর্যন্ত আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ x এর মান নির্ণয় করতে হবে। তো দেখো এখানে আমরা প্রথমে 12 নম্বরটা সমাধান করি। তো কী আছে x + 4 = 13। তাহলে x ইকুয়াল কী হবে এই 13 থেকে এইটা ডান পাশে প্লাস আছে, তাহলে বাম পাশে প্লাস আছে, ডান পাশে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে 13 থেকে 4 বিয়োগ করলে 9 হচ্ছে। তাহলে অথবা x সমান কত 9 হলো এখানে। তো এগুলো খুবই সহজ। দেখো এখানে 13 নম্বর আছে x + 5 = 9। তাহলে x সমান কী হবে 9 থেকে এ পাশে +5 আছে, তাহলে ডান পাশে গেলে -5 হলো। তাহলে 9 থেকে 5 বাদ দিলে 4 থাকে এখানে। এরপরে 14, 15, 16 দেখো। তো দেখো 14 নম্বরে y + 1 = 10 আছে। তাহলে y সমান কী হবে 10 থেকে এ পাশে +1 আছে, তাহলে ডান পাশে -1 হলো। তাহলে y সমান কী হলো 10 থেকে 1 বাদ দিলে 9 থাকে। 15 নম্বর দেখো y - 5 = 11 আছে। তাহলে y সমান কী হবে 11-এর সাথে এ পাশে -5 আছে, ডান পাশে আসলে প্লাস হয়ে গেল। এখানে -5, ডান পাশে আসলে +5, তাহলে 11 আর 5 যোগ করলে 16 হলো। তাহলে অতএব y সমান 16। 16 আসি z + 3 = 15। তাহলে z ইকুয়াল কী হবে এই 15-র সাথে এ পাশে +3 আছে বাম পাশে, তাহলে ডান পাশে গেলে -3 হলো। তাহলে 15 থেকে 3 বাদ দিলে এখানে 12 থাকলো। অর্থাৎ z সমান কত হলো 12। 17 নম্বর দেখো 3x = 12 আছে। তাহলে দেখো x এর সাথে 3 কিন্তু কী আকারে আছে এখানে আছে গুণ আকারে। তাহলে আমাদের সবসময় x-কে আলাদা করতে হবে, x এর মান নির্ণয় করতে হলে x-কে আলাদা করতে হবে। তাহলে x এর সাথে আছে কত 3, তাহলে 3-কে আমাদের ডান পাশে নিয়ে আসতে হবে। তাহলে 3 এর সাথে গুণ আকারে আছে, ডান পাশে আসলে ভাগ হয়ে গেল। তাহলে x সমান 12। আগে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু আমাদের আগে লিখতে হবে। ডান পাশের সংখ্যাটা আগে লিখতে হবে, আর যে অন্য পাশ থেকে আসবে তাকে পরে লিখতে হবে। তাহলে এখানে ডান পাশে ছিল 12, আমরা 12 লিখে নিলাম। তারপরে আমাদের বাম পাশ থেকে 3 যাবে, আমরা 3 দেবো ওই পাশে, তাহলে ভাগ 3 হলো। তাহলে 12-কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে কত 4। তাহলে x সমান কত হলো 4। এবার দেখো 2x + 1 = 9। তাহলে দেখো এখানে প্রথমে আমরা সরলের সময় আমরা যখন সরল করেছিলাম তখন আমরা আগে গুণ ভাগের কাজ করেছিলাম। এখানে আমরা যোগ বিয়োগের কাজটা আমাদের আগে করতে হবে, তারপরে গুণ ভাগের কাজ। তো এখানে দেখো যোগটা আছে, তাহলে যোগটা ডান পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 9 মাইনাস এখানে +1 আছে, তাহলে ডান পাশে গেলে -1 হলো। তাহলে এখানে 2x সমান কী থাকলো 9 থেকে 1 বাদ দিলে 8 হলো। এরপর আসি বা x সমান দেখো, তাহলে এপাশে x 2-এর সাথে গুণ আকারে আছে। তাহলে যদি 2টা ডান পাশে যায় তাহলে কী হবে অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে 8/2, তাহলে কত হচ্ছে x সমান 4 হচ্ছে। এরপরে দেখো 4x - 5 = 11। তাহলে 4x ইকুয়াল কী হবে -5, ডান পাশে গেলে +5 হলো। তাহলে এখানে 11 + 5 = 16 হলো। তাহলে এবার 4x থেকে 4 ডান পাশে গেলে এপাশে গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে গেল। তাহলে 16 আগে বসলো, তারপরে ভাগ 4। তাহলে 16-কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 4। এরপরে দেখো আসি 20 নম্বরে। তো 20 আছে 3x - 5 = 17। তাহলে 3x সমান ডান পাশে ছিল 17 আর -5, ডান পাশে গেলে হলো +5। তাহলে 3x ইকুয়াল কী হলো 17 আর 5 22। তো বা x সমান দেখো এবার আছে x এর সাথে 3 গুণ আকারে আছে, তাহলে ডান পাশে গেলে কী হবে ভাগ হবে। তাহলে x সমান 22/3। তাহলে 22/3 আকারে আমরা কেন রাখলাম, কারণ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেলে এখানে দশমিক আসবে ভাগ দিলে, এই জন্য আমরা এভাবে রেখে দিলাম। তোমরা চাইলে মিশ্রও করে দিতে পারো। এরপর আসি 21 নম্বরে 7x - 2 = x + 16। তাহলে দেখো এপাশে x আছে, এপাশে x আছে, এপাশের সংখ্যা এপাশেও সংখ্যা আছে। তাহলে আমরা প্রথমে কি করব সংখ্যাটাকে ডান পাশে নেব। তাহলে 7x থাকলো ইকুয়াল x থাকলো প্লাস 16 থাকলো, -2 ছিল বাম পাশে, ডান পাশে হলো +2। তাহলে 7x থাকলো। এরপরে দেখো আমরা যে ডান পাশে যে এক্সটা ছিল সেটা ছিল প্লাস আকারে, আমরা ডান পাশে সেটাকে প্লাস আকারে ছিল, বাম পাশে নিয়ে আসলাম মাইনাস হয়ে গেল। ডান পাশ থেকেও বাম পাশে আসলে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে -x বসলো, এরপর ইকুয়াল 16 + 2। তাহলে 7x থেকে x বাদ দিলে 6x থাকে। এরপরে 16 আর 2 যোগ করলে 18 হয়। তাহলে বা x সমান কী হবে
18কে ভাগ দিতে হবে 6 তার কারণ এখানে গুণ সম্পর্ক আছে, তাহলে ডান পাশে গেলে ভাগ হয়ে গেল। তাহলে দেখো এখানে 18কে 6 দ্বারা ভাগ দিলে 3 হয়। এরপর আসি 22 নম্বরে। তো 22 নম্বরে দেখো 3 - x = 14, তাহলে বা এরপর সে আমাদের 3কে ডান পাশে নিতে হবে, তাহলে এখানে আসে -x আছে বাম পাশে, -x থাকলো আর 3 ডান পাশে গেলে এখানে ছিল প্লাস হয়ে গেল মাইনাস, তাহলে 14 থেকে 3 বাদ দিলে থাকে 11। তাহলে এখানে -x = 11, তাহলে আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে এখানে অর্থাৎ আমরা শুধুমাত্র মাইনাসটা ডান পাশে পাঠিয়ে দিলাম বলতে পারো। তাহলে এখানে x = 11 ছিল, তাহলে x সমান কি হলো -11, একই কথা কিন্তু এটা মানে। এবারে 23 নম্বরে আছে কি 2x + 9 = 3, তাহলে 2x সমান আমাদের 3 ছিল ডান পাশে বসলো, এরপরে এটা ছিল +9 ডান পাশে গেলে হলো -9, তাহলে অর্থাৎ 2x সমান কী হলো, এখানে আমাদের বড়টার আগে মাইনাস আছে মাইনাস বসলো আর 9 থেকে 3 বাদ দিলে 6 থাকে, তাহলে বা x সমান কী হবে -6কে 2 দ্বারা ভাগ, তাহলে -6/2, তাহলে x সমান কী হলো -6কে 2 দ্বারা ভাগ দিলে -3 হয়। এরপর আসি 24 নম্বরে, বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে বা 14 হবে। তো আমরা ধরে নিলাম সংখ্যাটা x, অর্থাৎ এর দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে এর দ্বিগুণ তার মানে কি x ধরেছি সংখ্যাটা, তাহলে সংখ্যাটির দ্বিগুণ মানে কি এর দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ কী হবে 2 গুণ x সমান 2x। এর দ্বিগুণের সাথে 6 যোগ, তাহলে এর দ্বিগুণ কত 2x, এর সাথে কত যোগ 6 যোগ, তাহলে আমরা 2x + 6 পেলাম। এরপর বলছে এর দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল হবে কত 14, যোগফল কত হবে 14, তাহলে অর্থাৎ কী হবে 2x + 6 এটা যোগ করলে হবে কত 14। তো এবার আমাদের যেটা সমাধান করতে হবে, তাহলে সমাধানটা আমরা এখানে করবো, দেখো এখানে করেছি আমরা, তাহলে এটা একটা উত্তর হলো, সমীকরণ বের হলো। এরপর আমাদের বা 2x, এই 2xটা থাকলো এখানে আমরা লিখে নিই 2x + 6 = 14, তাহলে দেখো বা 2x সমান এটা প্লাস আকারে আছে, তাহলে ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে ডান পাশেরটাকে বসলো 14 - 6, তাহলে বা 2x সমান কত হলে এখানে বিয়োগ করলে 8 হচ্ছে, বা 2x, তাহলে x সমান কত হবে, এখানে গুণ আকারে আছে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 8/2, তাহলে অতএব x সমান কত হচ্ছে 4। তাহলে এটা কিন্তু আমাদের সেই সমীকরণের সমাধান। তাহলে দেখো এখানে আমরা সেই 4ই কিন্তু পেয়েছি এখানে, তাহলে অতএব আমাদের যে সংখ্যাটা নির্ণয় করতে হবে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সংখ্যাটি হচ্ছে 4। 25 নয় বলছো দেখো যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে ধরি সংখ্যাটা হচ্ছে x, তাহলে x থেকে 5 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে 11। তাহলে দেখো x থেকে 5 বিয়োগ অর্থাৎ x - 5 ইকুয়াল কী হবে x - 5 হলো। এরপর x থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হবে কত 11, তাহলে x - 5 সমান কত হবে, এটা হচ্ছে আমাদের সে বিয়োগ, তাহলে বিয়োগটা করলে বিয়োগফল হবে 11, তাহলে x - 5 সমান কত হবে 11। তাহলে এবার আমরা সমীকরণটা সমাধান করি, তাহলে এটা কিন্তু আমাদের একটা উত্তর হলো। তাহলে দেখো বা x সমান কী হবে 11-এর সাথে এটা -5 আছে বাম পাশে, ডান পাশে +5 হলো, তাহলে বা x সমান হচ্ছে কত 16, তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটা হচ্ছে আমাদের 16। তাহলে দেখো এখানে আমরা একটু যাচাই করে দেখি 16 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু যে বিয়োগফলটা হবে 11, কারণ 16 থেকে 5 বাদ দিলে আমাদের 11 থাকে। 26 নং বলছে দেখো কোন সংখ্যার 7 গুণ সমান 21, কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। তাহলে ধরি আমরা সংখ্যাটি x, তাহলে x এর 7 গুণ সমান 21, তাহলে x এর 7 গুণ অর্থাৎ কী হবে x গুণ 7 = 7x, তাহলে x এর 7 গুণ সমান কত 21, তাহলে লিখলাম অর্থাৎ 7x, x এর 7 গুণ আমরা পেয়েছি 7x, তাহলে 7x সমান কত হবে 21 হবে, তাহলে লিখলাম 7x = 21, বা x থাকলো বাম পাশে x আর এর সাথে গুণ আকার আছে 7, তাহলে ডান পাশে গেলে হয়ে গেল ভাগ, তাহলে 21কে আমরা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে কত হবে x = 3 হলো। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় যে সংখ্যাটি সেটা হচ্ছে 3। 27 নম্বর বলছে যে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। তাহলে ধরি আমরা সংখ্যাটা x, এখানে আমরা a b c ধরতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে কোন সংখ্যা 4 গুণের সাথে, তাহলে x এর 4 গুণ অর্থাৎ কি x গুণ 4 = 4x হলো, তাহলে x এর 4 গুণের সাথে 3 যোগ অর্থাৎ কি এই 4x এর সাথে আমরা 3 যোগ করলাম, তাহলে হলো কি 4x + 3, তাহলে এই যে যোগ করলাম বলছে কি 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল হবে কত 23, তাহলে এইটার সমান কত হবে 23 হবে। দেখো এখানে x এর 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল হবে 23, অর্থাৎ কি এইটার সমান 23, তাহলে 4x + 3 = 23 হলো। তাহলে দেখো এবার 4x সমান
এটা +3 আছে, ডান পাশে গেলে -3 হলো, তাহলে 23 থেকে 3 বাদ দিলে 20 থাকে এখানে। আর এক্স সমান কী হবে তাহলে? এক্স সমান হবে এখানে 4 আছে গুণ আকারে, তাহলে ডান পাশে গেলে হয়ে গেল ভাগ, তাহলে 20/4, তাহলে হচ্ছে কত? এক্স সমান 5, অতএব নির্ণয় সংখ্যাটি হচ্ছে 5। তো দেখো এখানে আমাদের বলা ছিল যে 4 গুণের সাথে 3 যোগ করলে 23 হবে, তাহলে দেখো এর সাথে যদি আমরা 5-এর সাথে 4 গুণ করি তাহলে হচ্ছে 20, তার সাথে যোগ করতে হবে কত? 3 যোগ করতে হবে, তাহলে এখানে যদি আমরা 3 যোগ করি তাহলে হচ্ছে কত? 23, তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা বা উত্তরটা হলো। 28 নম্বর বলছে দেখো যে কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল হবে কত? 32। সংখ্যাটি কত? তাহলে ধরি সংখ্যাটা এক্স, তাহলে এক্সের সাথে এক্সের বা কোনো সংখ্যার কত গুণ? 5 গুণ, তাহলে এক্সের 5 গুণ সমান কী হবে? এক্স গুণ 5 = 5x। আবার বলছে ওই সংখ্যার 3 গুণ, তাহলে এক্সের 3 গুণ সমান কি? এক্সের এক্স গুণ 3 অর্থাৎ 3x, এই দুটো যোগ, তাহলে এক্সের 5 গুণের সাথে এক্সের 3 গুণ যোগ অর্থাৎ কি? 5x এর সাথে 3x যোগ, তাহলে 5x + 3x হলো, এই যোগ করলে যোগফল হবে কত? 32। তাহলে আমরা বলতে পারি যে এক্সের 5 গুণের সাথে এক্সের 3 গুণ যোগ করলে যোগফল 32 হবে, অর্থাৎ এখানে কী হলো? 5x + 3x = 32 হলো। তাহলে 5x আর 3x যোগ করলে হলো 8x সমান 32, তাহলে x সমান কী হবে? এটা গুণ আছে, ডান পাশে গেলে ভাগ হলো, তাহলে 32কে 8 দ্বারা ভাগ, তাহলে 4 × 8 = 32 হলো, অর্থাৎ x সমান 4। তাহলে নির্ণয় সংখ্যাটি কত হলো? 4। তাহলে দেখো এখানে সংখ্যাটার কত গুণ? সংখ্যাটার 5 গুণের সাথে, তাহলে 5 গুণ, তাহলে 5 × 4, এর সাথে প্লাস করতে হবে সংখ্যাটার 3 গুণ, তাহলে 5 × 3, এটা এ দুটো যোগ করলে কত হবে? 32। তাহলে দেখো বা 4 × 5 = 20 যোগ 3 × 5 তো এখানে দেখো এখানে হবে 4, কারণ সংখ্যাটা হচ্ছে 4, তাহলে সংখ্যাটার 5 গুণ অর্থাৎ 5 গুণ x আর সংখ্যাটার 3 গুণ অর্থাৎ 4 গুণ, একটু সাজিয়ে লিখি, সংখ্যাটার 5 গুণ তাহলে 5 গুণ 4 প্লাস সংখ্যাটার 3 গুণ তাহলে 3 গুণ 4 সমান কত হবে? 32। দেখি হয় কি না, তাহলে বা 4 × 5 = 20 যোগ 3 × 4 = 12 সমান কত হচ্ছে? যোগ করলে দুটো কিন্তু আমাদের 32 হয়, তাহলে আমাদের উত্তরটা কিন্তু হলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সংখ্যাটা হচ্ছে 4। তাহলে আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।